ব্রাহ্মণবাড়িয়া জামাতিরা জিলহাজউদ্দিন নিপুণ শুভক্ষণ উদ্বোধন করার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ قل هو الله احد الله لم يكن له كفوا احد صدق الله আমাদের উজ্জ্বল চক্রধারাকে অনুরোধ করছি পবিত্র গীতা পাঠ করার জন্য একটি মাইক্রোফোন শফিক পরিচয় প্রোটোকল স্যারের কোন মিটিং আছে স্যার সবাই আসসালামু আলাইকুম আমি আশিক খান হিমালয় কাজ করি মাছ আসসালামু আলাইকুম আমি মাসুদ দিদার কাজ করছি নিউজ 24 টেলিভিশন আমি অবস্থা রাখি নাগরিক ফোরামের কাজ করছি পাশাপাশি যাদের জন্য কর্মশালার আয়োজন এই আসলে প্রশিক্ষণ কর্মশালাটা এরকম একটা বিষয় এটার কোনো ধন্যবাদ সঞ্চালক মহোদয়কে জেলা দেখার যিনি জেলা আমির হয়েছেন দীর্ঘদিন যাবৎ সাংগঠনিক তখন প্রতিদিন শিখি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রোগ্রাম যখন করতে যাই তখন আমি শিখি ক্যামেরার সামনে থেকে আপনি কোনো কিছু লুকাতে পারবেন পত্রিকা এবং আমরা একজন কর্তৃপক্ষ একজন গোপন করার চেষ্টা করছি আপনার ক্যামেরার সামনে যখন কথা বলবেন আমার চোখে এই যে পাপগুলো কাটতেছে আসলে এমন একটি জায়গা আপনার দেখা যাচ্ছে কাজ করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা যাতে ওই পরিস্থিতির মুখোমুখি না হয় যাতে আমরা প্রশিক্ষণ সম্পন্ন করতে পারি সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া বা দপ্তর বা সংস্থা রয়েছে তার মধ্যে আমাদের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আমাদের একটি সিস্টার অর্গানাইজেশন এই সিস্টার অর্গানাইজেশন কর্তৃক আজকে সাংবাদিকদের মান উন্নয়ন দক্ষতা বস্তুনিষ্ঠ সংবাদ এবং বাস্তব ভিত্তিক সংবাদ উপস্থাপনের উদ্দেশ্যে আজকে এই আপনাদের কর্মশালার জন্য আয়োজন করেছে জানি না যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ইউটিউবে ব্রাহ্মণবাড়ি নিয়ে অনেক রকম ভিডিও দেখা যায় মানে মল্লযুদ্ধ পানিপথের যুদ্ধ সব যুদ্ধ এই ব্রাহ্মণবাড়িয়াতে হয় আমার এখানে ব্রাহ্মণবাড়িতে আসলে আমার মানে পুরো চিত্রটা অন্যরকম মনে হয় যে যা সোশ্যাল মিডিয়াতে দেখি হ্যাঁ আপনাদের সাথে বিষয়ে কথা বলে আমি এত মানে এর আগে দুবার এসেছি খুব স্বাচ্ছন্দ্য ফিল তো আমি মিলাতে পারি না যে আসলে হ্যাঁ তো আমি আবারও অনুরোধ করবো যে আমরা বিগত সময়গুলোতে খুব সফলভাবে চমৎকার ভাবে আমাদের প্রশিক্ষণ শেষ করেছি এবং খুব ভালো লেগেছে এবং আজকে যে প্রশিক্ষণটা করেছি খুবই অল্প সময়ের মধ্যে আমি সাধারণ সম্পাদক এবং সভাপতিকে ধন্যবাদ জানাই যে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে এত কম সময়ের মধ্যে 2 দিনের মধ্যে আমরা প্রশিক্ষণটি আয়োজন করেছি এই জন্য ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই ধন্যবাদ পাওয়ার দাবি রাখে সর্বশেষ অনুরোধ করি যে মাঝে রমজান মাসে রোজা রেখে প্রশিক্ষণ গ্রহণ করা প্রশিক্ষণের জন্য অনেক কঠিন এখানে চা পানির বিরুদ্ধে লেখা আছে যদিও চা পান খাওয়া যাবে না আর কিছু বেলাতে খেতে পারবেন বাকি বেলা খেতে পারবেন না আমি একটু খুব আনন্দিত তারপরে আপ্লুত হচ্ছি এবং আমার কাছে একটা অবিশ্বাস্য মনে হচ্ছে বা সত্যি কিনা ব্রাহ্মণবাড়িয়া ছাড়া অন্য কোনো ডিস্ট্রিক্টে টেলিভিশন সাংবাদিক আমাদের স্টেশন আছে কিনা আমি নিশ্চিত জানি না আমার কাছে মনে হয় এই একটা সুসংগঠিত একটি জেলা যে জেলাতে সাংবাদিক যে মধ্যে যে টেলিভিশন জার্নালিস্ট যে আমাদের সংগঠন করা আছে এবং আমি গত কয়েকদিন নির্বাচন হয়েছে নির্বাচন সেরাপটা হয়ে যাওয়া সাহেবের নেতৃত্বে এই সেরাপটা হওয়ার পর দেখলাম আমাদের যতই এই সাংবাদিক টেলিভিশন সাংবাদিকদের বাইরে সংগঠিত করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন যদি আপনার কষ্ট গিয়ে আসেন সংগঠিত হয়ে আবার আজকের প্রশিক্ষণ মনে হচ্ছে আপনারা যতই এই জেলাকে জাতির সাথে উপস্থাপন করার একটা ভাগ্য পালন করতে পারবেন ইনশাআল্লাহ আমি অনেক সময় চিন্তা করে আপনাদেরকে নিয়ে আমরা যারা আছে বক্তব্য রাখি মঞ্চে বসে বক্তব্য রাখি আমাদের মঞ্চ পাই চেয়ার পাই এবং বক্তব্য রাখি সম্মান পায় চা পান খাওয়ার সুযোগ ব্যবস্থা আপনারা সাংবাদিকতা করেন এই সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাগুলো রেকর্ড করছে মাঠে ময়দানে যখন ফোন করছে গ্রামে প্রথম চলে যাচ্ছে কিভাবে যাবেন সঠিক বাহন নাই মোটরসাইকেল সিএনজি কিভাবে আপনারা যাচ্ছেন অথচ গুণগত মান নিয়ে তিনি একটু উদ্বেগ প্রকাশ করেছেন কিন্তু
নিজের জেলা নিয়ে তিনি বলেছেন আমি শান্তিতে আছি। আমি আপনাদের কাছে অনেক কিছু দিতে চাই, অথচ আপনারা আসেন না। অন্যরা ছোটবেলায় বড় হয়েছে যে ওনাকে কেন অন্তর্ভুক্ত হচ্ছে। যদিও আমি নিজে আমার সাহেবের উপর 25-75 প্রোগ্রাম করেছি, একদম হাইলাইটেড পার্সোনালিটিদের নিয়ে কাজ করতাম। সারা বাংলাদেশের 285 জন এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কাজ করেছে। তার মধ্যে আলমাস হচ্ছে অবশ্যই হচ্ছে। এই যে আলমাসের জেলায় এরকম বলে টেটা দিয়ে মানে উনি একটা চমৎকার কবিতা লিখেছে, এই কবিতা শুনে আমাদের মনটা পড়ে যায়। সেখানে টেটা দিয়ে মারার শব্দটা তো আসলে খুবই বিচ্ছিন্ন। যাই হোক, যে প্রশ্নের কথা বলছিলাম, আমরা যখন ছবি তুলছি, ছবিটা তোলার সময় আমাদের ক্যামেরাম্যান ভাই যারা আছে কারো বানানো করা সম্ভব না। বিশেষ করে যে সাংবাদিকতাটা মহান পেশা, এবং সাংবাদিকতা আসলে এত সহজ না আমরা যতটা ইজিলি মনে করি। এবং আজকাল দেখা যায় প্রচুর নাম না জানা কোন সাংবাদিকতার পরিচয় দিয়ে আসে অনেক জায়গায়। এখন আমি সবচেয়ে ভালো লাগছে যে এই জেলায় আমি আপনাদের নিয়ে খুব শান্তিতে আছি। আমি শান্তিতে মানে আসলেই শান্তিতে আছি, মন থেকে বলছি। খুবই একটা ভালো এনভায়রনমেন্ট, বিশেষ করে সাংবাদিকতা। তো যদি বলি পিআইবি কর্তৃক আয়োজিত আজকে যে প্রোগ্রাম, আসলে পিআইবি সম্পর্কে একটু জানা দরকার। পিআইবিটা আসলে ছিল আসলে ন্যাশনাল প্রেস ইনস্টিটিউট 1974 সালে। তো পরবর্তীতে আপনার 1976 সালে যে প্রতিষ্ঠা হয়, এদের মেইন কাজ হচ্ছে আপনার যে বিভিন্ন পরামর্শ প্রদান পত্রিকাতে এবং সংবাদ মিডিয়াতে, এবং বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা, দেশীয় আন্তর্জাতিক মিডিয়ার সাথে যোগাযোগ সম্বন্ধে করা। এবং এদের একটা 1 বছরের ট্রেনিং আছে, আমি যতটুকু জানি যে 1 বছরের একটা প্রশিক্ষণ সাথে ইউনিভার্সিটি ডিপ্লোমা আছে। তারপরে পড়াশোনা ছাড়া আপনি যে কোনো পেশায় আসলে মানোন্নয়ন করাটা খুব ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে আমি মনে করি প্রশিক্ষণের বিকল্প নাই। বিশেষ করে যারা আমরা আছেন, আপনারা যারা আছেন, সবাই আসলে খুব পরিচিত এবং খুব কর্মদক্ষ। আমরা তো প্রতিদিনই প্রায় নিউজগুলো পাই এবং সবাই খুব কঠোর পরিশ্রম করেন। তো এর সাথে যদি একটা প্রশিক্ষণ দেওয়া হয়, আমাদেরও যে মাঝে মাঝে প্রশিক্ষণ করানো হয়, তো আমরা যখন প্রশিক্ষণে যাই তখন দেখি আসলে অনেক কাজের চাপে অনেক কিছু ভুলে যায়, অনেক আইন কানুন ভুলে যায়। তো সেগুলো আবার রিফার্নিশ হয়, রিফ্রেশ হয়। তো এই জন্য আশা করি যে 3 দিন যে প্রশিক্ষণ আছে আপনারা মনোযোগ দিয়ে এটা প্রশিক্ষণটা করবেন। হ্যাঁ, অনেক কিছু আইন কানুনগুলো জানবেন, প্রতিটা কাজেরই একটা নিয়ম শৃঙ্খলা আছে, এগুলো জানতে পারবেন ভালো মতো। আপনাদের নিরাপত্তাটাও দেখবেন। তো এই মনে করে এই বললো, এই ছাড়া তেমন কিছু বলার নেই। আমাদের আপনাদের এই 3 দিনের প্রশিক্ষণ সফল হোক।